ভিডিও খারাপ লাগলে দেখার দরকার নাই, আর যদি ভালো লাগে একটু দেখেন, উপকার আসবে। আমরা চাষি, আমরা কাউকে ভুল যুক্তি দেই না, আমরা কোনো কোম্পানি দিও না যে বসে বসে একটা ওষুধের সাজেশন আপনাকে দিয়ে দিলাম। ওর কোনো চাষের জমিতে ব্যবহার করে না, ব্যবহার করে না, আন্দাজে বলে দিলাম যে এটা এটার কাজ করে। 100% কাজ তো করবে না, আর আমরা ব্যবহার করি। আমাদের কাছ থেকে বুদ্ধি নিলে অবশ্যই কাজ হবে। কাজ না হলে ভিডিও দেখবেন না, সমস্যা নেই, আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কাজ হয় প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো গাইস দেখতে থাকুন আমরা কি ব্যবহার করছি। আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রূপসী। হয়তো দেখা যাবে না রোদ্রের কারণে, আমি স্ক্রিনে দিয়ে দেব রূপসী। এটার কাজ হচ্ছে বাদামি ঘাস ফড়িং এবং ডগা ছিদ্রকারী পোকা। এটা আমরা প্রতি 10 গ্রাম দেব হচ্ছে 15 লিটার পানিতে। 15 লিটার পানিতে 10 গ্রাম দিয়ে দেব। তো আমরা আগে এটা দিয়ে দিই, আর এটা দেওয়ার একটা নিয়ম আছে। এই যে এরকম একটা বোতল নিয়ে হাফ বোতল পানি নিতে হবে, তার ভিতরে এভাবে সব দিয়ে দিতে হবে। আমরা পুরোটা দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে রেক্স। আমি জানি দেখতে সমস্যা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দেব রেক্স। এইটা কিন্তু 10 লিটার পানিতে 2.5 গ্রাম, 10 লিটার পানিতে 2.5 গ্রাম। তো এটাও আমরা দিয়ে নিই। 10 লিটার পানিতে 2.5 গ্রাম দেবেন বেগুনের ক্ষেত্রে। প্যাকেটগুলো অনেক শক্ত, ছিঁড়ছে না। এরপরে আমরা ব্যবহার করব প্রোক্লেম। প্রোক্লেম স্ক্রিনে অবশ্যই দেব, সমস্যা নাই। তবে এই প্রোক্লেমটার কাজ হচ্ছে, সব থেকে মারাত্মক কাজ হচ্ছে প্রোক্লেমের। প্রোক্লেম চারাকালীন সময় থেকে ব্যবহার করা যায়। প্রোক্লেমের কাজটা হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা, পাতা খেয়ে ফেলে, ডগা খেয়ে ফেলে, এরকম প্রত্যেকটা পোকার জন্য প্রোক্লেম ব্যবহার করা হয়। এটাও 10 লিটার পানিতে 10 গ্রাম। আমি কাটার জন্য কিছু আনিনি, তাই রিস্ক নিয়ে নিলাম। একটা কাটার আনতে হতো, কাটার আনার জন্য কিছু আনিনি। এটা 10 লিটার পানির জন্য 10 গ্রাম। এগুলো মুখে দেওয়া উচিত না, কিন্তু কিছু করার না, ভিডিও করছি, এখন তো কাটার আনা সম্ভব না। এই কারণে মনে করেন যে দাঁত দিয়ে কেটে দিলাম। এখন রিস্ক যা হয়, যা থাকে কপালে, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা করে। এরপরে সব থেকে যেটা মূল আলোচনার বিষয়, যার জন্য আপনারা ভিডিওটা দেখতে আসছেন, আমরা সেইটা ব্যবহার করব। গাছে অতিরিক্ত পালসি কুশি, যে গাছে 5টা থাকার কথা সেই জায়গায় 10টা থাকবে, আর 10টা কুশি থাকলে বেগুনও 10টা, এমনকি 15টা হইতে পারে। সো চলুন দেখে আসি সেই ওষুধটা কি। আমেরিকান এনপিকেএস, ভালো করে দেখে রাখুন, আমেরিকান এনপিকেএস। এটা চারা রোপণের, বেগুনের চারা রোপণের 15 দিন পরে, 15 দিন পরে 1 প্যাকেট 20 লিটার পানিতে, 1 প্যাকেট 20 লিটার পানিতে ব্যবহার করবেন। করে কমপক্ষে 15 দিনের ভিতরে আর ব্যবহার করা যাবে না। 15 দিনের ভিতরে আর ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা 15 দিন পর পর ব্যবহার করতে হবে। 1 প্যাকেট 20 লিটার পানিতে। আপনার ঢপ যদি ছোট হয় তাহলে আপনি সেই মাফিক দেবেন, ঠিক আছে? বেশি মাত্রায় দিবেন না, অধিক মাত্রায় দেওয়া উচিত না। এইটা একটা ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার গাছে কত পরিমাণ ডালপালা হইতে পারে, কত পরিমাণ কুশি, নতুন কুশি হইতে পারে, গাছ পুরো ঝাঁকড়া হয়ে যাবে। আমি ব্যবহার করি তো, আমার গাছে অনেক কুশি, যার কারণে ভিডিওটা আপনাদেরকে দিতে আসলাম। কারণ আমি এর আগেও বলছি, প্রমাণ ছাড়া আমি কোনো ওষুধ ব্যবহার করি না, আর লাইভে কোনো কিছুর কথা বলি না প্রমাণ ছাড়া। তো আমি এটা ভালো করে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে
আমাদের গাছের আগাডোগা অনেক বড় হয়ে যায়, গাছে কিছুটা হালকা পাতলা আগাডোগা বড় ঠেকাতে হবে, যাতে ডগার ফাঁপ বড় হয়ে না যায়। ডগার ফাঁপ বড় হয়ে গেলে গাছ বড় হয়ে যাবে, গাছ বড় হয়ে গেলে কোনো মানে স্প্রে করা যায় না, অনেক সমস্যা, এবং ফলও কম আসে। গাছ বড় হয়ে গেলে ফলও কম আসে। গাছটা সবুজ সতেজ রাখতে এবং ফল বেশি আনতে আমরা ব্যবহার করি অ্যামিস্টার টপ। অধিক মাত্রায় না, এই 5 গ্রাম ওষুধ দিয়ে দেব পুরা 15 লিটার পানিতে। 5 গ্রাম ওষুধ 15 লিটার পানিতে 5 গ্রাম অ্যামিস্টার টপ। স্ক্রিনে দেখাবো, সমস্যা নাই, এই যে দেখে নিন। অ্যামিস্টার টপ 5 গ্রাম দেবো 15 লিটার পানিতে, 5 গ্রাম। এটা মূলত 1 সপ্তাহ পর পর যে কোনো স্প্রের সাথে ব্যবহার করা যাবে, সমস্যা নাই। তো এটা নিয়মিত ব্যবহার করতে হবে, আর এখন তো আমি প্রত্যেকটা পোকার ওষুধ দিলাম, প্রত্যেকটাই দিলাম পোকার ওষুধ। তো এবার জাব, তো একটা ওষুধে যদি সব জাব চলে যায় তো সমস্যা। আমি যদি আলাদা আলাদা জাবের জন্য আলাদা আলাদা ব্যবহার না করে একটা ওষুধ দিয়ে যদি সব জাব আমি তাড়াইতে পারি তাহলে ভালো না। আর অল্প টাকার একটা ঔষধ, সেটা হচ্ছে 150 টাকা নিবে। হ্যাঁ, 150 টাকা নিবে, তো আমি বের করছি, 150 টাকা নিবে এক বোতল। আমরা 15 লিটার পানিতে এটা ব্যবহার করি 10 গ্রাম। 15 লিটার পানিতে ব্যবহার করি 10 গ্রাম। তো তার নাম হচ্ছে টাপগড় 40 সিসি, টাপগড় 40 সিসি। এটা 10 গ্রাম ব্যবহার হবে 15 লিটার পানিতে, আর এটা সপ্তাহে 1 দিন ব্যবহার হবে। আপনার জমিতে কোনো ধরনের জাব থাকবে না, কোনো ধরনের না, আমি গ্যারান্টি। এই একটা ওষুধে কোনো ধরনের জাব থাকবে না। এবং আরেকটা দিক দিয়ে এই বিষটাতে আরেকটা দিকে উপকার করে, সেটা হচ্ছে জমিতে যে গাছগুলা থাকে গাছের খুবই উর্বর ক্ষমতা বাড়ায়, গাছটা সতেজ রাখে। যখনই একটা গাছে মনে করেন জাবের আক্রমণ হবে না, জাবের আক্রমণ হলে তো এমনি মনে করেন গাছকে কুচড়িয়ে ফেলে, গাছ গুছিয়ে ফেলে, পাতা টাতা দুমড়িয়ে মুচড়িয়ে কোকড়ানো হয়ে যায়। তো যখনই জাব একটা গাছে লাগবে না, তখনই একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছ সতেজ থাকবে। এটা একটা সাধারণ জ্ঞান। আমরা যখনই এই যে টাপগাছটা ব্যবহার করব, তখন আমাদের ইনশাল্লাহ আর অন্য কোনো জাবের ওষুধ দেওয়া লাগবে না। ও তার আগে সেটা হচ্ছে এই যে বোতলটা, এই বোতল এবার মুটকি লাগিয়ে অতিরিক্তভাবে ঝাঁকাইতে হবে, ঝাঁকাইয়ে 5 মিনিট রেখে দিতে হবে, যাতে ওষুধগুলা যদি দানা ওষুধ থাকে সেগুলো গলে যায়, সব একদম সুন্দরভাবে মিশে যায়। আমাদের কাছ থেকে বুদ্ধি নিলে অবশ্যই কাজ হবে, কাজ না হলে ভিডিও দেখবেন না, সমস্যা নেই, আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কাজ হয় প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর একটা শেয়ার করে দিবেন, যাতে অন্তত পক্ষে আপনার কাছ থেকে আরেকজন এই বুদ্ধিটা নিতে পারে। তো একটা শেয়ার করে দিবেন, আর আপনার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন যে পরের ভিডিও কি বিষয়ে চাচ্ছেন, আপনি কি ওষুধপালা লাগবে। আমার যদি জানা থাকে অবশ্যই আমি জানাবো, কারণ আমি একজন চাষি বুঝে আরেকজন চাষির কষ্ট। একটা চাষ করতে কত পরিশ্রম হয়, কত টাকা খরচ হয়, সব আমি জানি। তো আমি তো মিথ্যা বা কোনো ভুল ট্রিটমেন্ট আপনাকে দেব না। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর একটা শেয়ার করে দিন, যেন আরেকজন জানতে পারে। চাষির ক্ষতি চাষি করে লাভ নাই। আমি ভালো ফলাফল পাচ্ছি, আপনিও পান। 5টা ওষুধ এর আগে ব্যবহার করছি, কোনোটাই কাজ হয়নি, এগুলাতে হচ্ছে, আপনাদেরকে জানাই দিলাম। তো ভালো থাকবেন।